বিকেলে সহজ নাস্তার জন্য শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করে নিব স্ন্যাক্স। অনেক বেশি মজাদার আর অনেক বেশি ক্রিস্পি, খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন স্ন্যাক্স, বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু এই মুচমুচে স্ন্যাক্সগুলো অনেক বেশি ভালো লাগে। প্রথমে আমি ময়দার খামিরটা তৈরি করে নিব। একটা বলে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ কালো জিরা, স্বাদ মতো কিছুটা লবণ। এখন একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। আপনারাও করে নেবেন। 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি কুসুম গরম পানিটা ইউজ করতেছি। চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে অ্যাড করার জন্য। দেখুন আমি সুন্দর পারফেক্ট একটা ডো বানিয়ে নিছি। এখন হাত দিয়ে আমি আবার একটু স্প্রেড করে দিচ্ছি। এখন এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন এটা আমি হাত দিয়ে আবার একটু আমি মথে নিব। আমি লম্বা একটা রোল শেপ করে নিছি। এখন ছুরির সাহায্যে 4টা ভাগ করে নিব। আজকে আমি স্ন্যাক্সগুলো 4টা রুটি বেলে বানাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি একটা নিয়ে নিলাম লিচি। এখন এটা দিয়ে আমি একটা প্যারা বানিয়ে নিব। রুটি যেভাবে বেলতে হয় সেম প্রসেসে আমি বড় করে একটা রুটি বেলে নিব। বেলনির সাহায্যে আমি রুটিটা বেলে নিব। সামান্য কিছুটা ময়দা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন এটা আমি একটা সাইডে আমি রেখে দিব। আপনাদের দেখাচ্ছি মানে কি রকম হবে, বেশি মোটাও না আবার পাতলাও না। এখন আমি সেম প্রসেসে আরও একটা রুটি আপনাদের বেলে দেখাচ্ছি। চেষ্টা করবেন রুটিগুলো যখন আপনারা বেলবেন তখন এক রকম রাখার চেষ্টা করবেন, কোনোটা যেন ছোট আবার বড় যেন না হয়। দেখুন আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। আমি এখন একটা রুটির উপরে কিছুটা রান্নার যে রেগুলার তেল ওইটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন একটা রুটির উপরে আমি আরেকটা রুটি রাখতেছি। সেম প্রসেসে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। আপনারা এই কাজটা চাইলে একটা ব্রাশের সাহায্য করতে পারেন, তবে আমি আজকে আপনারা হাত দিয়ে করে দেখাচ্ছি। আপনারা তো দেখেই বুঝতেছেন কিভাবে করতে হবে। এখন আমি হাত দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। এখন সামান্য কিছুটা ময়দা আমি দিয়ে ওই পাশে দিয়ে দিব। এখন আমি একটা বেলনির সাহায্যে আবারও এটা একটু বেলে নিব, একটু পাতলা করে, যেহেতু এখন মোটা আছে। এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন আমি বড় একটা রুটি বেলে নিছি। এখন এটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। প্রথমে 2 পাশ দিয়ে কাটতেছি। আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে কাটতেছি। এখন মাঝখান থেকে আবার একটা ভাগ করে নিব। এগুলো আপনারা যে যেমন করতে চান ছোট বড় করে করতে পারেন, তবে আজকে আমি একটু বড় করে করব স্ন্যাক্সগুলো। এখন এক পিস আমি নিয়ে নিছি স্ন্যাক্স বানানোর জন্য। এক পাশ থেকে আমি একটু একটু করে বটে নিব। দেখুন আমি কিভাবে বটতেছি। এখন হাতে কিছুটা পানি নিয়ে এটা আমি লাগিয়ে দিব যেন না ছুটে যায়। স্ন্যাক্সগুলো যখন তেলে আমি ভাজবো, দেখুন কতটা কিউট লাগতেছে। এখন আপনাদের আমি আরও কিছুটা বানিয়ে দেখাচ্ছি। আপনারাও এখানে একটু পানি দিয়ে মুখটা আটকিয়ে দিবেন, তা না হলে যখন তেলে আপনারা ফ্রাই করবেন তখন খুলে যাবে। আমি সেম প্রসেসে আরও কিছুটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা বানানো খুবই সহজ, ইজিলিভাবে আপনারাও বাসায় বানাতে পারবেন। আর এই স্ন্যাক্সগুলো আপনারা একবার বানিয়ে সপ্তাহ জুড়ে খেতে পারবেন, খুবই ভালো লাগে। দেখুন এটা কতটা কিউট হয়েছে। আর হ্যাঁ, আমার আজকে স্ন্যাক্সগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি ফ্রাই করব তেলের ভিতরে। ভিডিওটিকেও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিছি রান্নার যে রেগুলার তেল, ওইটা পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে স্ন্যাক্সগুলো দিয়ে দিব। তেলটা বেশি গরম করে দিবেন না, যখন হালকা গরম হবে তখনই দিবেন। দেখুন আমার সবগুলো স্ন্যাক্স তেলের ভিতরে দেওয়া হয়ে গেছে।
এখন এটা আমি একটা খুন্তির সাহায্যে একটু উল্টিয়ে দিব। এটা আমি ব্রাউন কালার করে ভাজবো যেন ক্রিস্পি বা খাস্তা ভাবটা আসে। আমি একটা প্লেটে কিচেন টিস্যু পেপার দিয়ে দিছি। স্ন্যাক্সগুলো তুলবো যেন তেলটা ড্রাই হয়ে যায়। আপনারাও দিবেন। দেখুন আমার স্ন্যাক্সগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোই তুলে নিলাম তেল থেকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। আজকে আমি স্ন্যাক্সগুলো পরিবেশন করব সস দিয়ে, স্পাইসি। আমার থেকে তো ভীষণ ভালো লাগে। আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এটা চাইলে আপনারা বিকেলে চার সঙ্গেও খেতে পারেন। এই স্ন্যাক্সগুলো খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।